হ্যাঁ কেমন লাগছে সাদাটা মাথায় দিয়ে? বললো ডিম দিয়ে খাবে না, এ বাবা আয়। হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি বাবাইয়ের জন্য। শুধু বাবাই বলা ভুল হবে, আমিও একটু খাবো, কারণ এতটা বানিয়েছি। পাস্তা বানাচ্ছি। কালকে সন্ধ্যেবেলায় তো বাবাই বায়না করছিল, কিন্তু ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। তখন আর আমার এই ভাজাভুজি রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না। তো কালকে এমনিই দেখেছো কত রান্নাবান্না করেছিলাম, ওই কারণে কালকে করে দিইনি, আজকে তো করে দিতেই হবে। তাই সকাল সকাল এই যে 2 রকম পাস্তা মিশিয়ে করলাম। এইভাবে রান্না করলে না দেখেছি বেশি টেস্ট হয় আর বেশি খেতে ভালো লাগে। এই পেঁচানো পাস্তা আর একটু ওই নল টাইপের যেটা, সেটা ছিল। ব্যাস হয়ে গেছে বাবার জন্য ব্রেকফাস্টে পাস্তা। আর আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। আমি আর মাসি চা বিস্কুট মুড়ি খেলাম। আজকেও বাইরে হাওয়া দিচ্ছে, দেখো সুন্দর রোদও আছে। সকালবেলা বাবাই পড়াশুনো করে এসছে। আজকে আর স্কুল যাইনি। এনে ধর, বিছানায় রাখা যাবে না, ডিম আছে হাতে ধর। কালকে সব কেটেছিলাম বাইরে, যে রোদে মেলে দিলাম। সকালবেলা যেই দেখলাম ভালো রোদ আছে, মেলে দিলাম। কিন্তু আজকেও আবার কয়েকটা কাঁচা ভিজিয়েছি। পাপড়গুলো দেওয়া হয়নি ঘরে, পাপড়গুলো তুলে এনে দিই। মাসি ঘর মুছে গেছে, বাচ্চারা দরজাটা বন্ধ করে নিয়ে খুলে রেখে চলে গেছে। খানিকটা পাস্তা রয়েছে এখন, এখন আর আমি খাবো না। চা খেলাম এই মাত্র, জাস্ট চা খেলাম। পরে যখন খিদে পাবে তখন খাবো। ওদিকে মা ফোন করলো, মা বাড়ি চলে এসছে। সকাল বোধহয় 9টা না 8টায় নেমেছে মনে হয়, মানে বাড়িতে পৌঁছেছে 8টার সময়। আজকে বাবার খাবার দিতে হবে না, তাই বললাম যে বাজার ভেজার কিছু করতে হবে না, ডিম আছে বাড়িতে, ডিম রান্না করবো আজকে। কি 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 হলো এটা? ওই জন্য ডিম করবো। আর ভাবছি ফ্রিজে চিচিঙ্গা আছে, চিচিঙ্গা ভাজা করবো। আর ডিমটা করবো আজকে কষা কষা করে। আর রাত্রে একটু রাইস বানাবো ইচ্ছা আছে। তো ডিম কষা দিয়ে রাইস খাওয়া হবে রাতে। আর এবেলাটা একটু ডাল আর ডিম, ডাল করলেও করতে পারি। দেখি ডাল একটু মুসুরি ডাল পাতলা করে করবো, ডিম কষা। আর দেখি ফ্রিজে চিচিঙ্গা আছে, আরও কী কী আছে দেখতে হবে। একটা কিছু ভাজাভুজি করবো। ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমার। সকালের কাজের মধ্যে যেটা থাকে বিছনা তোলা সবার ফার্স্টে, সেটাই হয়ে গেছে। ঘর মোছা। দেখো পাপোশ এখনও দেওয়া হয়নি, পাপোশটা বাইরে রোদে আছে, আনতে হবে। কোনো জায়গায় পাপোশ নেই। জল তো ওই তো তোর ঘরেই আছে। পাপোশগুলো বাইরে আমি বলেছি রোদে রাখতে, রোদে রেখেছে। তো এই বাবা উড়ে চলে গেছে নাকি আর পাপোশ? দেখি ওপাশে দেখি। প্রথমে তো আমি 4টে পাপোশ দেখে ভাবছি যা, মাঝখানে 2টো মনে হয় উড়ে চলে গেছে ওপাশে। তারপরে দেখলাম না, বাবাইয়ের ঘরেরটা বাবাইয়ের ওখানেই পাতা রয়েছে, আর রান্নাঘরেরটাও রান্নাঘরের ওখানে পাতা রয়েছে। ওটা বাবাইয়েরটা বাবাই তুলে নিয়ে এসছে, আর আমাদের রান্নাঘরেরটা আমি তুলে নিয়ে এসেছি, সেটা আমার খেয়াল নেই। তুলে এনে জানলার পাড়ে রেখেছিলাম, বাবাই ওটা পাতিয়েছে রান্নাঘরের ওখানে, ওই জন্য আর খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ঘরে এসে দেখলাম সবই তো রয়েছে। দেখলেই তো সকাল থেকে যেমন রোদ তেমন হাওয়া রয়েছে। আর হাওয়া দিলে না উড়ে চলে যায় পাতলা যেগুলো হালকা পাপোশ, সেগুলো জামা কাপড়ই চলে যায় ওপাশে, ওই মানে পাঁচিলের ওপাশে চলে যায়। আর পাঁচিলের ওপাশে না পুরো নোংরা জায়গা, মানে অন্য পাশের বাড়ির একদম জঙ্গল টঙ্গল হয়েছে। তারপরে এখন তো সাপ কোপের খুবই ভয়। এই তো কালকেই আমাদের বাড়ির সামনে জঙ্গলের মধ্যে দেখছি, জঙ্গল ঠিক না, ওই যে ঘাস ঘাস মতন হয়ে রয়েছে না, সেইখানের মধ্যে দেখছি একটা বড় দাঁড়া সাপের খোলস পড়ে রয়েছে। তার মানে খোলস ছেড়েছে, তাহলে আশেপাশেই রয়েছে। এমনিতেই আমাদের এই পাড়ায় 2-3টে দাঁড়া সাপ আছে, তোমাদের তো বলেইছি ঘুরে বেড়ায়। ওই সাপের ভয়তে না ওই বাগানের মধ্যে যাওয়াটাও নিরাপদ নয়। যদিও বিষধর সাপ না, তাও দেখলে একটা গা শিরশির করে। কিন্তু বাবাই ভয় পায় না। বাবাই জানো তো, ওই ফুটবল নিয়ে পাশের বাড়ি খেলতে যায়, মানে পুরো রাস্তা ঘুরে যেতে ওর কষ্ট লাগে। একদম এইখানে পাঁচিল টপকে জঙ্গলের মধ্যে নামবে, নেমে ওখান থেকে দৌড়ে চলে যাবে। এত বারণ করেছি যাবি না, বলা যায় কোথা থেকে কি পোকামাকড়ও তো কামড়ে দিতে পারে, কিছুতে শোনে না। আমার চোখের আড়াল হলেই ওই করবে। তো যাই হোক, আমি ওই টেবিলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এখানে ঠাকুরের বাসনটা মাজবো। আর ওই যে মায়ের গোপালটা
তো ফেরত দিতে হবে, আবার মা চলে এসছে। আজকে তো যাওয়ার কথা আছে ওই বাড়িতে, দেখি যদি যাই তাহলে নিয়ে যাব, আর আমি যদি না যেতে পারি তাহলে মা আসবে, মা নিয়ে যাবে। তো গোপালের যে জামা টামাগুলো মানে প্রত্যেক দিনের জামা প্রত্যেক দিন ছাড়ানো হয়, তো তো এই মানে 4 দিন ধরে 4টে জামা হয়ে গেছে, তো সেই কটাই আর কি আজকে ধুয়ে মেলে দিচ্ছি। আর আজকে যেটা আবার ছাড়াবো তখন ওই পুজো দেওয়ার পরেই আর কি ধুয়ে মেলে দেবো, তাহলে শুকিয়ে যাবে সবই, মানে এগুলো সব বাসি জামা, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন তো ধুতে হয়, তো এই কদিন জমিয়ে রেখেছিলাম। আজকে দেখলাম আজকে মানে 6টা জামা দিয়েছিল মা, তার মধ্যে এই যে পরানো হয়েছে এই কদিন ধরে। এই যে এখন ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম উগুর করে, আর ঠাকুরের জামাগুলো এখানে মেলে দিয়েছি। আর তোমার দাদাভাই এখন এনে দিল এই যে এই বাজারটা, রাত্রেবেলা রাইস করব, তার জন্য যা যা লাগবে সবজিপাতি, চাল টাল, রাইস শুধু না আরও একটা জিনিস করব, মোমো বানাবো। মোমো আমি বানিয়েছি মনে হয় ব্লগে, তোমরা দেখেছো কিনা জানি না, অনেক বছর আগে যখন ওই টালির বাড়িতে থাকতাম তখন, হয়তো ব্লগে দেখে রাখতেও পারো, একবার দেখিয়েছিলাম, তো বানিয়েছিলাম, তো আজকেও বানাবো। তার জন্য যা যা লাগবে সব নিয়ে আসা হলো, এখন শুধু হচ্ছে আর ময়দা টয়দা রয়েছে, ময়দাটা আছে, হ্যাঁ মাসের মাল আনার সময় আনা হয়েছিল সেই সব রয়েছে। তো এখন এগুলোও থাক গোছানো, রাত্রে অনেক ভাবছি সবজি টবজিগুলো কেটে কুটে রাখবো, এখন রাত্রেবেলা বানাবো। সন্ধ্যেবেলার স্ন্যাক্সে মোমো হবে, আর আমাদের জন্য মানে রাত্রের ফ্রাইড রাইস সব একসাথে বানাবো। পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো, এখন সব সকালের কাজ গোছানো হয়ে গেল, 11টা বাজে। এখন আমি একটুখানি ভিডিওর কাজ আছে সেটা করি, তারপর রান্না বসাবো। আজকে রান্নার অত চাপ নেই, বাবাকে তো আর খাবার পাঠাতে হবে না, তাড়াহুড়োও নেই, তোমাদের দাদাভাই আসবে সেই 3টে সাড়ে 3টেই, কোনো চাপ নেই। চলো দেখতে থাকো পরে। এই যে ডিম রান্না করব, তাই ডিমগুলোকে সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ আর টমেটো কেটেছি। আর এই আলুগুলো দেখো, ওই ছোট ছোট সাইজের ওই আলুর দম করার আলু, এগুলো মা দিয়েছিল প্রায় সপ্তাহখানেক আগে, ওইখানে ঘুরতে যাওয়ার আগে দিয়ে গেছিলো। আলুগুলোকে সেদ্ধ করে নিলাম, খোসা সমেতই সেদ্ধ করেছি, তারপরে খোসা ছাড়ালাম, ছাড়িয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আলুর দম করব, আলুর দমের মধ্যে আর কি ডিম দিয়ে আলুর দম হবে, যেটা এখন দুপুরেও খাওয়া হয়ে যাবে, রাত্রেও যাতে খেতে পারি সেই কারণে। আর ভেবেছিলাম তো ডাল করব, একটু চিচিঙ্গা ভাজা করব, তাই ভাবলাম। তো দেখো কালকে সেই অনেক কিছু রান্না করেছিলাম না, 5 পদের রান্না ছিল, তো তার থেকে যে ছিল ফ্রিজে, আমি আবার ভুলে গেছিলাম সেটা, তো ফ্রিজ খুললাম মশলা বের করার জন্য, তো দেখছি এই যে এগুলো সব রয়েছে, কালকের মাছ রয়েছে 1 পিস, এই যে লাউয়ের ঘন্টটা রয়েছে, ডাল রয়েছে, আর চাটনি রয়েছে, এই যে এগুলো সব কালকের রান্না রয়েছে। আবার এইবারে দিদিভাইরা পাঠালো হচ্ছে যে ওদের বাটিতে আমাদের সব বাটি ছিল, সেই বাটিগুলোই এই যে ভাজা, 2 রকম ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, এটা ডিম কষা করেছে ওরাও, এগুলো পাঠালো। তাহলে আর মনে হয় না আমার কোনো কিছু রান্না করার দরকার পড়বে, ওই ডিমের ঝোলটা মানে আলুর দম মতন ডিমের ঝোল, ওটাই ঠিক আছে। আর আজকে একটু ওই বাড়িতেও যাবো, মা এসে গেছে, মা বললো যেতে সন্ধ্যেবেলা ওই বাড়িতে, ইচ্ছা আছে একটু মেলায় যাবার, আর ওই আমাদের বাড়িতেও যাবার। মা দার্জিলিং থেকে কী কী নিয়ে এসছে কিনে সেটাও দেখবো। তারপর একটু মেলা, আমাদের এখানে চৈত্র মাসের মেলা স্টার্ট হয়ে গেছে, অনেক দিন মানে 4-5 দিন হয়ে গেছে স্টার্ট হয়েছে, আমি এখনও পর্যন্ত একদিনও যাইনি। আর এরপরে আর আমি যেতে পারবো না, বাবার পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন আবার প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতন বাড়ি থেকে বেরোতেই পারবো না, তাই ভাবছি আজকে একটু গিয়ে বিকেলবেলা ঘুরে আসবো। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা কিন্তু দেখো। তো চলো রান্নাটাকে করে নিই। এই যে ডিমগুলোকে ভেজে তুলে রেখেছি, আর আলুর দমটাকে কষাচ্ছি। আর রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না, কারণ আজকে সারাদিন তোমরা অনেক কিছু রান্না দেখতে পাবে। সকালবেলা তো রান্না দিয়ে শুরু করেছি, পাস্তা রান্না দিয়ে শেষ করব একেবারে ফ্রাইড রাইস, মোমো, এসব রান্না দিয়ে, ওই জন্য সারাদিন অনেকবার রান্না দেখতে পাবে, তাই জন্য আর ডিটেলসে রান্না দেখালাম না। দে তুলে দে মা, ঝোল কেন না না দেখি না, খাবো না, জেলি খাই না আমি, লজেন্স হলে খেতাম, জেলি ভাল লাগে না। বিকেলে মেলায় যাবি না দিদাবাড়ি যাবি? হ্যাঁ, বিকেলে মেলায় যেতে চাস না দিদাবাড়ি যেতে চাস? যে কোনো একটা হবে। বাজারে ঘুরবো, মেলায় যাবো, মেলার থেকে তারপরে যাবো। বাবা কত প্ল্যান, যে কোনো একটা হবে, এবার ডিসাইড কর কোনটা করতে চাস। কোন মেলা? সোনালী মাঠের মেলা, চৈত্র মেলা, চৈত্র মাসে যে মেলা হয় সোনালী মাঠের, 1 বৈশাখ পর্যন্ত হবে। 15 তারিখে 1 বৈশাখ হয়।
গামছাগুলো কি অবস্থা করে রেখেছিস? জামা কাপড়গুলো তখন মেলে দিয়েছিলাম এই জানলায়, এত রোদ এসছে শুকিয়ে গেছে সব, এখানে রেখে দিলাম ঝুড়িতে। ব্যাস রান্না কমপ্লিট। এই হচ্ছে আলুর দমের লুক। গরম মশলা দিয়েছি ওপর থেকে। তো এই যে আমার এখন স্নান, পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা আর ওর বাবা ওই ঘরে গিয়ে শুয়ে রয়েছে। অন্যদিন বাবা এই ঘরে থাকে, টিভি দেখে, আজকাল টিভি দেখছে না, ওই ঘরে শুয়েছে। আর আমি এখন এই যে শ্যাম্পু করে স্নান করলাম, তো চুলটা শুকালাম বসে বসে, তারপর সিরাম অ্যাপ্লাই করে চুল আঁচড়ালাম। এখন যাচ্ছি শুতে। আর বিকেলবেলা বাবাই তো বায়না করছে মেলায় যাওয়ার জন্য, আর যেতে তো আবার বায়না করছে দিদার বাড়িও যাবে, দুটো একসাথে যাবে। তো সেটা তো পসিবল হবে না, তোমার দাদাভাই তো নিয়ে যেতে পারবে না, ওর কাজ আছে বিকেলে। তো দেখি কোথায় যাওয়া যায়। আবার রান্নাবান্না করবো ভাবছি, সেগুলো আবার শেষ পর্যন্ত কোথায় যেয়ে পারি। তো চলো এখন আপাতত একটু রেস্ট নিয়ে নিই, আর সন্ধেবেলা দেখা হচ্ছে। চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আগারো রিজেন্সির মাল্টিকুক কেটেল। আর এটা কিন্তু স্টুডেন্ট এবং ব্যাচেলারদের জন্য একদম পারফেক্ট, যাদের কাছে ফুললি অ্যাকোরেট কিচেন এবং ইন্ডাকশনের সুবিধা নেই। আর আমাদের যখন খুব ক্রেভিং হয়, বিশেষ করে সন্ধ্যের দিকে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, কিছু চটপটা খাবার খেতে ইচ্ছা করে, তখন সবসময় বাইরে থেকে খাবার আনা পসিবল হয় না। তখন যদি আমরা বাড়িতেই কিছু একটা বানিয়ে নিতে পারি, সেটা যদি খেতেও সুস্বাদু এবং মজাদার হয়, তাহলে কিন্তু খুব ভালোই হয়। যেটা কিন্তু এই মাল্টিকুক কেটেলটার মাধ্যমে তোমরা খুব অনায়াসেই বানিয়ে নিতে পারবে। আর এটা একদম ছোট হওয়ার কারণে একদম ট্রাভেল ফ্রেন্ডলি। এরপর থেকে আমি যদি কোথাও ঘুরতে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমি এই কেটেলটা সাথে করে নিয়ে যাব, কারণ সেখানে গিয়েও এটা আমার খুবই উপকারে আসবে। এটা যেহেতু মাল্টিকুক কেটেল, সেই কারণে শুধু একরকম নয়, বিভিন্ন ধরনের খাবার কিন্তু এটাতে বানানো যেতে পারে। আজ আমি তোমাদের আগারোর এই মাল্টিকুক কেটেলে কিছু খাবার তৈরি করে দেখাবো। তো চলো আমার সাথে দেখতে থাকো। এটা হলো 1.2 লিটারের আগারো রিজেন্সির মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। এটার সাথে আছে একটা স্টেনলেস স্টিল স্টিমিং পট, স্টেনলেস স্টিল গ্রিল র্যাক, এগ বয়েলিং র্যাক, প্লাস্টিক বোল এবং 360 ডিগ্রির পাওয়ার বেস। আগারোর মাল্টিকুক কেটেলটার বডিটা রয়েছে ডাবল লেয়ার্ডের, ভেতরটা আছে স্টেনলেস স্টিল, বাইরেটা আছে প্লাস্টিকের। একদম উপরে রয়েছে একটা স্টেনলেস স্টিলের স্টিমিং পট, এর মধ্যে যে কোনো সবজিপাতি স্টিম করতে দিতে পারো কিংবা মোমো বানানো যাবে। আর এটা ঢাকার জন্য রয়েছে একটা ট্রান্সপারেন্ট গ্লাস লিড, যেটা খুবই বেশ শক্তপোক্ত উন্নত মানের। এই জিনিসটার প্রত্যেকটা ইউনিটের স্টেনলেস স্টিলগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির। কালার এবং লুক ওয়াইজ জিনিসটা কিন্তু দারুণ স্টাইলিশ। কেটেলটার ওয়াইড মাউথের কারণে এটার ভেতরে রান্না করা, নাড়াচাড়া করা এবং ধোয়া পরিষ্কার করা কিন্তু খুবই সহজ। এর ভেতরে একটা মিনিমাম এবং ম্যাক্স স্কেল রয়েছে, যেটার মাধ্যমে কতটা খাবার আমরা এর ভেতরে রান্না করতে পারি সেটা মেজারমেন্ট করা যাবে। ভেতরটা আছে একদম স্টেনলেস স্টিলের, আর এর হ্যান্ডেলটার সাহায্যে সহজে এঠানো নামানো যায় এবং ঘোরানো যায়। আর এর সাথে রয়েছে একটা 360 ডিগ্রি ডিট্যাচেবল পাওয়ার বেস। আর এই যে নিচটা এরকম পাওয়ার কেবলের জন্য করা আছে। সামনেটায় রয়েছে এরকম একটা রেগুলেটর, যেটার সাহায্যে অন অফ করা যাবে এবং টেম্পারেচার 1 এবং 2 পর্যন্ত কমানো বাড়ানো করা যাবে। এর সাথে আরও পেয়ে যাচ্ছি একটা গ্রিলিং র্যাক এবং একটা এগ বয়লার ট্রে, যেটার মধ্যে একসাথে 6টা ডিম সেদ্ধ করা যাবে। এগ বয়লার ট্রে এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড মতো রয়েছে, যেটার সাহায্যে ওঠানো নামানো করা যাবে। আর রয়েছে কেক বানানোর জন্য একটা প্লাস্টিকের বোল। এটা গ্রিলিং র্যাকটা ফার্স্টে রেখে তার মধ্যে জল দিয়ে কেক বানানোর এই বোলটার এর উপরে রেখে ওপরের কাচের লিডটা বন্ধ করে দিলেই এর মধ্যে কেক বা ধোকলা টাইপের কোনো কিছু জিনিস বানিয়ে নেওয়া যাবে, মানে যে কোনো স্টিম জিনিস বানানো যাবে। আবার এখানে দেখো জল দিয়ে এগ বয়লারটা দিয়ে তার উপরে লিডটা আটকে দিলেই এগ বয়েল হয়ে যাবে। মানে অনেক কিছু, বলছি না মাল্টি কুকিং এটা কেটেল, ওই জন্য মাল্টি কুক রেসিপিসের মধ্যে কিন্তু করা যায়। আর চলো আজকে আমি তোমাদের একটু নুডলস রান্না করে দেখাই। আজকে আমি 3টে রেসিপি রান্না করে দেখাবো এই মাল্টিকুক কেটেলে। তো এখানে একটু নুডলস নিয়ে নিলাম। আর বাবাও বায়না করছিল, দেরি হচ্ছে, এখনও দিদা বাড়ি যেতে বায়না করছে, তাই দেরি হচ্ছে, বলছে আমার খিদে পেয়ে গেছে, কিছু বানিয়ে দাও। আর জানো তো বাবাই নুডলস খেতে কত ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে দিলাম। তো এই যে জল দিয়ে দিলাম, তারপরে ম্যাগিটা দিয়ে দিয়েছি নর্মাল, যেমন এমনি বাটিতে করে আমরা করি গ্যাস ওভেনে বা ইন্ডাকশানে, সেমভাবেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে 2 মিনিটের মধ্যে হয়ে গেল। এবার নামিয়ে দিলাম, বাবাইকে খেতে দিয়ে দিই, তারপরে আমি বাদ বাকি রান্নাগুলো চলো সেরে নিই। এর মধ্যে তোমরা সেমভাবে
ম্যাগি, নুডলস, পাস্তা সব কিছু রান্না করে নিতে পারো। এবার আমি রান্না করব ফ্রাইড রাইস। সকালে তো তোমাদের বলেইছিলাম যে দুপুরবেলা আলুর দমটা বানিয়ে রেখেছি, রাত্রেবেলা ফ্রাইড রাইস খাবো। তো এই যে আমি জল দিয়ে নিলাম আর চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ফার্স্টে, এখন ধুয়ে দিয়ে দিলাম। আর যে এই পরিমাণ আমি চাল নিয়েছি তার ডবল নিয়েছি জল। তার মধ্যে একটু ঘি, একটু লবণ দিয়ে আর একটু দেবো তেজপাতা, একটু গোটা গরম মশলা দিয়ে লিডটাকে আমি আটকে রাখলাম। খানিকক্ষণ রাখলেই দেখতে পাবো ফুটে উঠেছে। মাঝে মাঝে লিডটা খুলে একটু নাড়াচাড়াও দিয়ে যাবে। আর যখন দেখবো একদম হয়ে এসছে চালটা, এমনিতেই তো বাসমতি রাইস বেশিক্ষণ সময় লাগে না, মানে 5 মিনিটের ভেতরেই হয়ে যাবে। আর ফুটে উঠলে জলটা কিন্তু এই লিডটাকে একটু বন্ধ করে রাখতে হবে, তাহলে এই যেইটুকুনি জল দেখতে পাচ্ছ সেটাও শুকিয়ে যাবে। তারপর আমি দিয়ে দিলাম একটু তেল আর একটু ঘি। এবার সবজিগুলো কেটে রেখেছিলাম আর এর মধ্যে একটুখানি কাজু কিশমিশও দিয়েছি, একটু বিনস, গাজর দিয়েছি আর মটরশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে পরিমাণ মতো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার একটু ভাজা হয়ে গেলে আমি যেই ভাতটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেটা এর ভেতরে দিলাম, একটু চিনি, একটু লবণ টেস্ট করে দেখে নিলাম আর একটু ঘি দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস হয়ে গেল আমার ফ্রাইড রাইস। যেহেতু আমরা রাতে 3 জনই খাবো ওই জন্য একদম অল্প করেই বানিয়েছিলাম, বেশ ভালোই কিন্তু হয়েছে, একদম ঝরঝরা ভাত হয়েছে, দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমার যেহেতু একটা জায়গায় যাওয়ার তাড়া রয়েছে এখন, আমি জানোই এখন বেরোবো, বাপের বাড়িতে যাব, তো একদম রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়েছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ফ্রাইড রাইসটা যতক্ষণ আমি প্লেটিং করছিলাম ততক্ষণে আমি মোমো বানানোর জন্য স্যুপ রেডি করে নিয়েছি। তো স্যুপটাকে আমি একটুখানি ফুটতে দেবো, একটু জল দিয়ে নিলাম, একটু গাঢ় হয়ে গেছিলো। তারপরে এই যে মোমোগুলোকে স্টিম করতে বসিয়ে দিলাম। তো 10 মিনিট এইভাবে রাখবো। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আবার একটু উল্টো পিট করে দেবো আর কি। এত গরম আমার হাত পুড়ে যাচ্ছিল, এই যে হাতার সাহায্যে আবার একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আবার 10 মিনিট রাখবো। তো এই যে এখন একদম টোটালি আমার মোমোটা কিন্তু তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। স্যুপটাও একদম ভেতরে ফুটছে, দেখতে পাচ্ছ ফুটন্ত স্যুপ। আর গরম গরম মোমো আর স্যুপ খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও তো। তো দারুণ হয়েছিল কিন্তু, শেপগুলো হয়তো আমি একটু ভালো দিতে পারিনি, তবে দোকানের থেকে কোনো অংশে কিন্তু টেস্টে কম ছিল না, দারুণ হয়েছে। রান্নাবান্না হয়ে যাওয়ার পর এটা পরিষ্কার করাও একদম ইজি। নর্মাল লিকুইড দিয়ে তোমরা জল দিয়ে যেমন এমনি বাসন বা মেজে পরিষ্কার করো ঠিক সেইভাবেই ক্লিন করে নেওয়া যাবে। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলেই কত সহজে আমি এতগুলো রান্না এত তাড়াতাড়ি করে ফেললাম। তো তোমরা যদি কেউ আকারের এই মাল্টি কুকিং কেটেলটা কিনতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে নাও। তো ফ্রেন্ডস এখন অনেকটাই রাত হয়ে গেছে, কটা বাজে জানো? 9:15 বাজে। আর এখন আমি যাচ্ছি কোথায় বলো তো? আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা, তো আজকে আর মেলায় যাওয়া হবে না। এই রান্না বান্না করতে করতে সময় লেগে গেল। সন্ধ্যেবেলা বাবাই ম্যাগি খেলো, আমি মোমো বানালাম। তো মোমো বানিয়েছি যখন, ফ্রাইড রাইস বানালাম, তারপর ভাবলাম যাচ্ছি যখন ওই বাড়িতে মার জন্য একটু নিয়েই যাই, আর রেডি তো হয়েই আছি। এগুলো সব প্যাকিং করে নিয়েছি। মোমো আমি একটা খেলাম, বাবাই তো ম্যাগি খেয়েছে, এখন আর খাবে না। আর বাদ বাকি নিয়ে যাচ্ছি মার জন্য, ওখানে গিয়ে তোমাদের দাদাভাইও খেয়ে নেবে। আর একটু ফ্রাইড রাইস আর ওই দিনের বেলা যেই আলুর দম করেছিলাম তাই একটুখানি নিয়ে নিলাম। তো চলো এবার তোমার দাদাভাইকে ফোন করে দিয়েছি, আসছেও, আসলে আমরা বেরোবো। বাবাই হচ্ছে এই যে, বাবাই মেলায় যাওয়া হবে না কিন্তু, আর মেলায় যাওয়া হবে না কিন্তু দিদার বাড়ি চল। দিদা দার্জিলিং থেকে কী নিয়ে এসছে তোর জন্য সেটা দেখতে হবে তো, আর তোমরাও সেটা নিশ্চয়ই ওয়েট করে আছো। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, তাহলে 10টার মধ্যেই তো রেডি হয়ে যায়, সে যায় 10টার মধ্যেই। এই যে আমরা এখন এই বাড়িতে চলে এসেছি আর সবাই মিলে মোমো খাওয়া হচ্ছে। এই যে মা, অনেকদিন পরে মার সাথে দেখা তোমাদের, আমারও। আর এই যে সবাই খাচ্ছে, আর বাবা এসে যেটা ওর কাজ, যেটা ফোন নিয়ে গেম খেলতে শুরু করে দিয়েছে। খাবো তো দিয়ে ঢালতে পারতো, তাহলে তলার ইয়েটা পড়তো। এই তো এর উপরে রাখো না, না এটার পরে রাখো। এই যে দেখো মা দার্জিলিং থেকে 2টো সোয়েটার নিয়ে এসছে, কাছে এসে দেখাও। তোলে দেখা যাচ্ছে না, তোলে ও আমরা দেখাতে হবে না, এটা দেখো। এই যে একটা বেশ সুন্দর হয়েছে সোয়েটারগুলো। এই দুটো সেম সেম, একটু কালার আলাদা। ওখানে তো শীতের জায়গা, সোয়েটার এগুলোই ভালো পাওয়া যায়। সোনা ভরসা মানুষ তো, সোনা ও যেটা পছন্দ করবে সেটাই নিয়ে। আর এই যে একটা টুপি, সুন্দর বেশ কালারটা টুপি। আর এনেছে ছাতা, ওখানকার ছাতাগুলো এইগুলো খুব ফেমাস। এই দেখায়, আমি এইটা নেবো ভেবেছি, আর ওগুলো কাকে কে দেবে জানি না, ওই জন্য আমারটা আমি খুলছি। হ্যাঁ এটা লাল, লালটা আমার পছন্দ হয়েছে। 3টে আছে এখানে, কালারগুলো দেখো। এটা হচ্ছে যে নসি নসি কালারের, এটা হচ্ছে এই যে স্কাই কালার, এই কি কালার এটা, বটল গ্রিন, সবুজ সবুজ কালারের, এই কালারটা।
আর এটা হচ্ছে লাল, লালটাই খুলি। তোর মুখ দেখা যাচ্ছে না কিন্তু শুধু ছাতা। ঠিক আছে। এবার দূরে যাও, একটু দূরে যাও। এবার দেখা যাচ্ছে। আর বড় সড়ো আছে তো ছাতাটা। হ্যাঁ, ওই জন্যই তো এত ও দাম। সেই ছাতাগুলো, ওই যে সেই হ্যাঁ। সিনেমায় টিনেমায় দেখা হ্যাঁ, যায়, ওই হ্যাঁ, ছাতাগুলো। ওই বেশ ইউটিউব সুন্দর। লিঙ্ক দূরের দিয়ে। থেকে পুরো দেখা যাচ্ছে হ্যাঁ, হেভি সুন্দর লাগছে। ছাতা মাথায় দিয়ে বসে। কেমন লাগছে? এই তো। মুখ আড়াল পড়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। কেমন লাগছে ছাতাটা মাথায় দিয়ে আমাকে বলো। হ্যাঁ, দার্জিলিং এর ছাতা, ঘরে বসে পেতি মা, এটা নড়ছে আমার। দেখা গেছে। বড়, বিশাল বড় সড়ো আছে ছাতাটা, দেখতেও সুন্দর। আর দুটো খুলবো না, কারণ ওগুলো কাউকে কাউকে গিফট দেবে তো, তাই আর খুলে দেখাবো না। তো এটা আবার এইদিকে ফোল্ডিং হয়, উল্টো দিকে। আমাদের এখানকার গুলো সব এই সামনের দিকে ফোল্ডিং হয়, এটা উল্টো দিকে। ওই ডিজাইনটা দেখানোর জন্য ওইটা দেখেই তো সব চুজ করছে। কেমন হয়েছে? এই অল্প কিছু জিনিসই নিয়েছে মা, বেশি কিছু না। গেছিল তো দুদিন না ঘুরলো তোমরা? 2 দিন ঘুরলো। তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও। এই যে আমরা এখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে আসলাম 11টা 12টা বাজে। আর খাবার বেড়ে দিলাম, সব গরম করলাম, করে খেতে দিয়ে দিলাম। বাবা আবার বললো ডিম দিয়ে খাবে না, ও চিকেন চাপ খাবে, তাই আবার এই যে দোকান থেকে চিকেন চাপ আনানো হয়েছে ওর জন্য। আমরা দুজন ডিম দিয়েই খাবো। এ বাবা আয়, স্যালাড তোমাকে দেবো? পেঁয়াজ দাও। দুটোই আছে বাবাই রে, তোকে কি স্যালাড দেবো? বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়েছে, 12:30 বাজে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাবাই আর ওর বাবা ওই ঘরে শুয়ে পড়েছে। আর আমি রান্নাঘরটা গোছালাম আর কি, ওই যে বাসনগুলো নামিয়ে এখানে রাখলাম, রান্নাঘরটা পরিষ্কার করে মুছে টুছে রাখলাম। এখন আমি যাব, ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, মুখ টুক ধোবো, চুল বাঁধবো, তারপর ঘুমাবো। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।